আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন কিভাবে চক ধরতে হয় এবং কোন হরফের বেলায় কিভাবে চক রাখতে হয়, তা নিয়ে একটি ভিডিও বানালে খুব ভালো হয়। তাদের এই আবদার রক্ষার্থে আজকের এই ভিডিওটা। কাজেই যে সমস্ত ভাই ও বোনেরা চক স্লেটে বা বোর্ডে চক দিয়ে হাতের লেখা সুন্দর করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে হাতের লেখা সুন্দর করার স্বচ্ছ একটি ধারণা পাবেন আমি আশা করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে দেখে নিব কিভাবে আমরা চকটা ভাঙতে হয়। আমরা যদি চকটা এইভাবে চাপ দিয়ে ভেঙে ফেলি, দেখবেন এটা বাঁকা হয়ে গেছে। যখন আমরা এখানে চকটাকে আঙ্গুলের নখ দিয়ে এভাবে একটু দাগ বানিয়ে যখন আমরা একটু চাপ দিয়ে ভাঙবো, তখন দেখেন একদম সমান একটি চক হয়ে গেছে, সুন্দর চক হয়ে গেছে লেখার জন্য। আমরা এখন দেখব কিভাবে চকটা ধরতে হয়। বিশেষ করে আরবি লিখতে গেলে আমরা জানি, বাংলা লিখতে গেলে চকটা এইভাবে ধরতে হয়। আমি ঠিক যেভাবে রেখেছি এইভাবে চকটা ধরে এইভাবে লিখতে হয় বাংলা লেখার সময়। আর যখন আমরা ইংরেজি লিখব, ইংরেজি লেখার সময় লিখতে হয় উপরে দুইটা আঙ্গুল থাকবে, এই দুইটা আঙ্গুল থাকবে উপরে, এই দুইটা আঙ্গুল থাকবে উপরে এবং এই আঙ্গুলটা থাকবে নিচে। দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে ধরে তারপরে লিখতে হবে ইংরেজি। এই দেখেন, একটা আই লিখলাম কথার কথা, তারপরে একটি এ লিখলাম। তাহলে এই দুইটা আঙ্গুল উপরে থাকলো আর দুই আঙ্গুলটা নিচে থাকলো। এটা হচ্ছে ইংরেজি লেখার সিস্টেম। এখন আমরা দেখব আরবি লিখতে গেলে আমরা চকটা কিভাবে ধরবো। আরবি লিখতে গেলে আমাদেরকে চকটা উপরে থাকবে বৃদ্ধাঙ্গুলটা, আর এই দুইটা আঙ্গুল থাকবে নিচে, এই দুইটা আঙ্গুল থাকবে নিচে আর বৃদ্ধাঙ্গুলটা থাকবে উপরে চক ধরার সময়। আমি আরবি 29টি হরফ লিখে দেখাচ্ছি এবং কোন হরফের বেলায় চকটা কীরকম থাকবে, কিভাবে ঘুরবে সেগুলো দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আমি প্রথমে লিখছি আরবি 29টি হরফের প্রথম হরফ আলিফ। দেখেন আমি লিখতে পাচ্ছি। আরবি লেখার সময় চকটা এভাবে একটু আর করে ধরতে হবে। আমরা যদি একবারে এরকম সোজা করে ধরি তাহলে কিন্তু সুন্দর আলিফ হবে না। আলিফ লেখার সময় অবশ্যই চকটাকে একটু আর করে ধরতে হবে। দেখেন আমি চকটা একটু বাঁকা করে রেখেছি, আর করে রেখে বাঁকা করে রেখে চকটা নিচের দিকে নেবেন আর ডান দিক থেকে এবার চক ঘোরায় করে নিচে নিয়ে একদম সোজা করে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সোজা করে রেখে দিয়েছি। ঠিক সেখান থেকে চকটা উঠে ফেলবেন। চমৎকার একটি আলিফ হয়ে গেছে। এটা হচ্ছে আলিফ লেখার। আর আমরা যখন আরবি লেখা সুন্দর করতে যাব, বিশেষ করে চক স্লেটে বা বোর্ডে, অবশ্যই আমরা আলিফটাকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করব, আলিফটাকে বেশি তামরিন বা অনুশীলন করব। তখনই আমাদের সবগুলো হরফ সুন্দর হবে। আলিফ লিখে ফেললাম। আমি আলিফটা আবার লিখে দেখাচ্ছি, দেখতে দেখুন। আলিফ যতবার লিখবেন আলিফ ততবার সুন্দর হবে। আর আলিফটা যখন সুন্দর হয়ে যাবে তখন অন্য হরফ লেখা কোনো ব্যাপারই হবে না। আপনারা বুঝতেই পারবেন যে আসলে আলিফটার গুরুত্ব কতটুক। এরপরে লিখছি, দেখতে থাকুন, বা লেখার সময় সেম। এই দেখেন আলিফের মতো লিখলাম, বাঁকা আলিফের মতো লিখে তারপরে সোজা টান দিয়ে উপরে আবার এদিকে সোজা টান দিলাম। চমৎকার একটি নিচে একটা নুক্তা দেবেন। নুক্তা দেওয়ার সময় অবশ্যই আমরা চকটা অনেকে নুক্তা এরকম দিয়ে ফেলি, এরকম দিলে কিন্তু সুন্দর হয় না। নুক্তাটা হবে নিমকির মতো। এই দেখতে থাকুন, এই যে চকটা এভাবে আর করে ধরে নিচে একটু টান দিবেন। দেখেন নিমকির মতো একটি নুক্তা হয়ে গেছে। এটার নাম হচ্ছে বা। এরপরে হচ্ছে তা লিখছি, দেখতে থাকুন। বা, তা, সা সবগুলো একই। দেখেন প্রথমে লিখলাম আলিফের মতো, নুক্তা লেখার সময় উপর থেকে চকটা ধরে নিচের দিকে একটু আর করে টান দিলে সুন্দর একটা নুক্তা হয়ে যায়। তা। এরপরে হচ্ছে সা। দেখতে থাকুন আমার হাতটা কোন দিক থেকে কীভাবে যায়। এই যে নুক্তা দিলাম, নুক্তা দিলাম, নুক্তা দিলাম, দেখতে পাচ্ছেন একটি সা হয়ে গেছে। তারপরে জিম লেখার সময় চকটা এভাবে চিকন করে ধরতে হবে। চিকন করে ধরে
উপরে টান দিয়ে আবার সোজা দিকে টান দিয়ে চকটা এভাবে ধরে আবার এইভাবে নিয়ে এইভাবে সোজা করে রাখিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা চিকন তলোয়ারের মতো চিকন একটি টান হয়েছে। এই টানটাকে আপনাদেরকে দিতে হবে। যদি এরকম টান দিতে পারেন তাহলে কিন্তু হাতের লেখা চমৎকার হবে। এরপরে একটি নুক্ত জিম, জিম, তারপরে হা, দেখতে পাচ্ছেন হা লিখে ফেলেছি। তারপরে খ, খ লিখে ফেলেছি, জিম হা খ। তারপরে দেখেন বাঁকা আলিফের মতনই এই দেখতে পাচ্ছেন একটি চমৎকার দাল হয়ে গেছে, দাল। তারপরে উপরে একটা নুক্তা দিলাম, দাল হয়ে গেছে। দেখেন র লেখার সময় চকটা এভাবে ধরে এইভাবে নিয়ে এই যে এইভাবে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আবার এইভাবে চকটা ধরে এইভাবে নিয়ে এই যে এইভাবে রেখে দিলে দেখবেন চমৎকার একটি র হয়ে গেছে। উপর থেকে আলিফের মতো লিখে নিচ্ছে একটি লাঙ্গলের ইটা লিখে ফেললে কিন্তু একটা র হয়ে যায়। আমি লিখছি আবার, দেখতে থাকুন। র, উপরে একটা নুক্তা দিলে হবে জা, র জা। তারপরে হচ্ছে সিন লিখতেছি, দেখেন আগে এই যে মাথাগুলো, সিনে যে তিনটা দাঁত, এগুলো আগে সুন্দর করে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এই তিনটা দাঁত কিন্তু আলিফের মতনই খানিকটা, এই যে এরকম ছোট আলিফ লিখে ফেলছি। এই যে তাহলে তিনটা দাঁতকে তিনটা আলিফের মতো লিখে তারপরে তিনটা দাঁত বানাতে হবে। আবার লিখছি, দেখেন এই যে সিন লিখলাম, উপরে তিনটা নুক্তা দিলে হয়ে যাবে শিন, সিন শিন। তারপরে হচ্ছে সোয়াদ লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে, এটা এইভাবে ধরে চকটা এইভাবে নিয়ে আবার এদিকে একটু বডি লিখতে হবে। সোয়াদ লিখে ফেললাম, একটি সোয়াদ, উপরে একটা নুক্তা দিলে হয়ে যাবে দদ। সোয়াদ এবং দদ একই, শুধু নুক্তার পার্থক্য। এরপর হচ্ছে ত, ত লেখার সময় আমরা প্রথমে একটি আলিফ লিখব। এই দেখছেন একটি আলিফ লিখে ফেলেছি। আলিফটা লেখার সময় একটু বাঁকা করে লিখব, একটু এদিকে বাম দিকে হেলিয়ে। তারপর চকটা এখান থেকে এভাবে চিকন করে ধরে এইভাবে সোজা একটি ধনুকের মতো লিখব। ধনুকে লিখে নিচে সোজা টান দিব। দেখতে পাচ্ছেন আমি একটি চমৎকার ত লিখে ফেলেছি। ত এবং জোয়া একই, উপরে একটি নুক্তার ব্যবধান, শুধু একটা নুক্তা দিলে হয়ে যাবে জোয়া, ত জোয়া। তারপরে হচ্ছে আইন। দেখেন আইন লেখার সময় অবশ্যই এখান থেকে চকটা এইভাবে ধরে এখান থেকে আবার এইদিকে টান দিয়ে আবার এদিকে টান দিতে হবে। দেখতে পাচ্ছেন একটি আইন হয়ে গেছে। আইন এবং গইন একই, উপরে একটি নুক্তার ব্যবধান, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে গইন, আইন গইন। তারপরে হচ্ছে ফা। দেখেন ফা লেখার সময় অবশ্যই দাগের উপরে এরকমভাবে চকটা এভাবে টান দিয়ে এখান থেকে সোজা এইভাবে টান দিয়ে আবার নিচে টান দিয়ে দাগের সাথে সোজা টান দিয়ে আবার উপরে এভাবে রেখে দিলে কিন্তু একটা চমৎকার ফা হয়ে যায়। উপরে গুল্লুটা বড় করে উপরে একটু নুক্তা দিতে হবে। দেখতে পাচ্ছেন একটু চমৎকার ফা হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, এক টানে লিখে দেখাচ্ছি। ফা। তারপরে কফটা লেখার সময় ফার মতনই একটা আগে গুল্লু দিয়ে তারপরে লামের মতো এরকম চিকন করে তুলে দিবেন উপরে, আর উপরে দুটো নুক্তা দিলে হয়ে যাবে অফ, অফ। লাম লেখার সময় কফের এটা এইভাবে সোজা একটা আলিফ লিখে চকটা এভাবে ধরে
এই যেভাবে এমনটা দিলে হয়ে যাবে লাম। তারপর হচ্ছে মিম, দেখতে পাচ্ছেন চমৎকার একটি মিম হয়ে গেছে। মিমটা লেখার সময় প্রথমে চকটা এভাবে চিকন করে ধরে উপরে টান দেবেন। টান দেওয়ার পরে এখান থেকে এই চকটা এভাবে নিয়ে আবার সোজা টান দেবেন। সোজা টান দিয়ে নিচে একটি আলিফ লিখে ফেলবেন। এই দেখেন আমি একটি সুন্দর একটি আলিফ লিখে ফেলেছি। লিখে ফেললে একটি চমৎকার মিম হয়ে যাবে, খুবই সহজ। তারপরে হচ্ছে নুন। নুন লেখার সময় কফ যে লিখেছিলাম শুধু উপরে গোলটা হবে না, গোলবৃত্তটা হবে না, বাকি সবটুকু এইভাবে চকটা ধরে এই যে দেখেন এটা কিন্তু আলিফের মতনই। আর এদিকে একটা চিকন মাথা উঠবে আর উপরে একটি নুক্তা, মাঝখানে একটি নুক্তা, এটার নাম হচ্ছে নুন। নুন। তারপরে হচ্ছে ওয়াও। ওয়াওটা লিখতে গেলে আমরা কফের যে মাথাটা লিখেছিলাম প্রথমে, এই যে এইভাবে, এটা এইভাবে দিয়ে এইভাবে দিলে হয়ে যাবে ওয়াও। আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চমৎকার একটি ওয়াও হয়ে গেছে, ওয়াও। তারপরে হা। হা লেখার সময় আমাদেরকে অবশ্যই চকটা এখান থেকে এইভাবে চকটা ধরে এদিকে সোজা টান দিতে হবে, এভাবে বাঁকা আলিফের মতো। আবার এখান থেকে সোজা টান দিয়ে আবার উপরে এরকমভাবে নিতে হবে, দেখবেন চমৎকার একটি হা হয়ে যাবে। হা আমি আবার দেখাচ্ছি, হা। তারপরে লিখছি হামজা, হামজা। তারপরে হচ্ছে ইয়া, ইয়া। এই হলো আরবি 29টি হরফ লেখার তামরিন বা অনুশীলন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভালো লেগেছে। একটু ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও চান। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো কিছু প্রচারের স্বার্থে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটিকে বন্ধুবান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই আশা ব্যক্ত করি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।